আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা। আর ২-১ দিন বাদেই তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু। তো সেই সুবাদে আমি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য তোমাদের সিলেবাস অনুযায়ী আমি একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি, যেটা তোমরা যদি উত্তর করো তাহলে তোমাদের একটা ধারণা এসে যাবে যে তোমাদের কী ধরনের প্রশ্ন পড়তে পারে, এবং এটা যদি তুমি করে যেতে পারো পরীক্ষার আগে সম্পূর্ণ, তাহলে তোমাকে আমি কথা দিচ্ছি তুমি এখান থেকে ৭০ থেকে ৮০% মার্ক আয়ত্তে করে নিতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমাদের সর্বপ্রথম এক দাগে যে কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে 10টা এমসিকিউ দিবে, অর্থাৎ টিক চিহ্ন দিবে। সেই 10টাকে তোমাকে 10টাই অ্যান্সার করতে হবে, মার্ক থাকবে 10। প্রথমে রয়েছে আমাদের জীবন বিধান কোথায় রয়েছে? পবিত্র কুরআনে। আবু লাহাবের স্ত্রী কি বহন করে? কাঠ বহন করে। সূরা ইখলাস কোথায় অবতীর্ণ হয়? মক্কায় অবতীর্ণ হয়। কুরআন মজিদে কতজন নবী রাসূলের নাম উল্লেখ আছে? 25 জন। হারবুল ফিজার শব্দের অর্থ অন্যায় সমর। হিলফুল ফুজুর কত বছর স্থায়ী ছিল? উত্তর হবে 40 বছর। ফিরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। হজরত ইসহাক আলাইসাল্লামের পিতার নাম কি? হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। হজরত হুদ আলাইহিস সালামকে কোন জাতির কাছে পাঠানো হয়েছিল? আদ জাতির কাছে। হিজর শব্দটি বর্তমানে কী নামে পরিচিত? মাদায়েনে সালিহ। এরপর তোমাদের 2 দাগে থাকছে শূন্যস্থান পূরণ করো। 5টি থাকবে, 5টির অ্যান্সার করতে হবে। ভালো চরিত্রকে আরবিতে কী বলে? ভালো চরিত্রকে আরবিতে আখলাক বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। হিজরত অর্থ ত্যাগ করা বা দেশ ত্যাগ। আরবি পড়তে হয় ডান দিক থেকে। পাক সাফ থাকলে মন ভালো থাকে। এরপর 3 দাগে থাকবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। 5টি, তোমাদের 5টিরই অ্যান্সার করতে হবে। জান্নাতে রয়েছে চরম শান্তি ও পরমানন্দ, শুদ্ধ। আরবি হরফের মাখরাজ 17টি, শুদ্ধ। মিথ্যাবাদীকে সবাই ভালোবাসে, অশুদ্ধ। কাদির অর্থ অধিপতি, শুদ্ধ। কুরআন মজিদে 20 জন নবী রাসূলের নাম উল্লেখ আছে, এটা অশুদ্ধ। এখানে সঠিক উত্তর হবে 25 জন। এরপরে 4 দাগে থাকবে তোমাদের বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিলকরণ। তো চলো আমরা মিলকরণ করি। এখানে আমি উত্তরটা দিয়ে দিয়েছি। কুরআন মজিদ হলো আসমানি কিতাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেন 40 বছর বয়সে। কালিমা শাহাদাত মানে সাক্ষ্য দেওয়ার বাক্য। আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্য নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী। তারপর 5 দাগে তোমাদের থাকবে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশে বনি হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন। মুহাম্মদ শব্দের অর্থ কী? মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। পৃথিবীর সর্বপ্রথম নবীর নাম কি? পৃথিবীর সর্বপ্রথম নবীর নাম হযরত আদম আলাইহিস সালাম। হারবুল ফিজার অর্থ কী? হারবুল ফিজার অর্থ অন্যায় সমর বা পাপের যুদ্ধ। হিলফুল ফুজুল কত বছর স্থায়ী ছিল? হিলফুল ফুজুল 50 বছর স্থায়ী ছিল। সূরা লাহাবের আয়াত সংখ্যা কত? সূরা লাহাবের আয়াত সংখ্যা 5টি। প্রাচীনকালে মিশরের বাদশাকে কী বলা হতো? ফিরাউন। এরপরে তোমাদের 6 দাগে থাকবে বর্ণনামূলক প্রশ্ন। 7টি কি 8টি থাকবে, তোমাকে 5টি অ্যান্সার করতে হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে মুহাম্মদ শব্দের অর্থ কী? তো এইগুলো যদি আমি এখন তোমাদেরকে পড়ে শোনাতে যাই তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তার কারণে আমি তোমাদেরকে প্রশ্নটা উত্তরসহ দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে নিও অথবা ভিডিওটা স্টপ করে করে তোমরা প্রশ্নটা পড়ে নিও। তো এই ছিল বন্ধুরা আজকের প্রশ্ন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। তো এটাই ছিল তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাসের একটি নমুনা প্রশ্ন। আর যারা অভিভাবক বিন্দুরা রয়েছেন তারা অবশ্যই আপনাদের সন্তানদেরকে এই ধরনের প্রশ্ন বাড়িতে করাবেন, যাতে তারা পরীক্ষার পূর্ব প্রস্তুতি নিতে পারে। ধন্যবাদ।